নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর আজকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বড় একটা গামলা, তো এই গামলা নিয়ে যাব খালে। আপনাদের দাদাভাই আটল পেতেছে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকেরও সকাল থেকে ওয়েদারটা ভীষণই খারাপ, মানে মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে এরকম হয়ে আছে। তো আটলে হয়তো কাঁকড়া পড়েছে মনে হয়, তো যাচ্ছি আটল তুলতে। তো আটলে কাঁকড়া পড়লে সেই কাঁকড়া দিয়েই কিছু রেসিপি করব। তবে আপনাদের দাদাভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, আটল দেখে বলছে কাঁকড়া হয়তো পড়েছে মনে হয়, তো তাই যাচ্ছি আটল ঝাড়তে। তাহলে চলুন, আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। বন্ধুরা এসে গেছি এই যে খালের ধারে এসে গেছি। আর দেখে বোঝা যাচ্ছে আটলের গায়ে কাঁকড়া বাইছে। তো চলুন তাহলে দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরায়। এই যে আটল পাতা দেখতে পাচ্ছেন, কাঁকড়া বাইছে, তাহলে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আটলে মনে হচ্ছে কাঁকড়া পড়েছে অনেকটা, তুলে নিয়ে আসুক। এই যে কাঁকড়া ভর্তি হয়ে গেছে বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা একবার দেখুন, আটলে কাঁকড়া ভর্তি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়া, দেখুন আগে মাছও পড়েছে। হ্যাঁ, এই জায়গাটা একবার দেখুন বন্ধুরা। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে কাঁকড়াগুলো কিভাবে নেট বেঁধে উঠছে আটলের। এই যে দেখুন কত কাঁকড়া পড়েছে বন্ধুরা, অনেক কাঁকড়া পড়েছে। তাই আপনাদের দাদাভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, দিয়ে দেখে বলছে যে চলো আটলটা তুলে আনি। আটলে বোধহয় কাঁকড়া পড়েছে, আজকে বন্ধুদের রেসিপি দেখাবে কাঁকড়া। এই যে দেখুন কত কাঁকড়া পড়েছে, দেখুন একবার। কাঁকড়া, চিংড়ি মাছও আছে, পুঁটি মাছও আছে, কতটা পড়েছে দেখুন, কত কাঁকড়া পড়েছে দেখুন। অনেকটা কাঁকড়া পড়েছে বন্ধুরা, অনেক কাঁকড়া পড়েছে। দেখি কাঁকড়া দিয়ে কী রেসিপি করা যায়। আর দেখুন, মানে এখন বর্ষাকালে এসে গেছে না, কাঁকড়া, চিংড়ি মাছ অনেক কিছু পড়বে আটলে। পরপর আরও ভালো করে বর্ষাটা আসুক। এখন তো বর্ষাকাল, মানে বর্ষা ঠিকভাবে না, কালকে রাত্রে বর্ষা হয়েছে, তাই আজকে কাঁকড়া ভর্তি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত কাঁকড়া পড়েছে, এই যে। আর এই যে চিংড়ি মাছও পড়েছে, চিংড়ি মাছ, পুঁটি মাছ। এই যে দেখুন, আটলকে আবার পেতে দিচ্ছ? ঠিক আছে, আবার পেতে দাও। এই কাঁকড়া রান্না করলে খাবে তুমি? আমাদের শুধু তাজা ভাজা করে দিতে হবে। কাঁকড়া ভাজা করে দিতে হবে? হ্যাঁ। কাঁকড়া ভাজা করে দিলে খাবে? দেখা যাক কি রেসিপি করা যায় বন্ধুরা। আগে কাঁকড়াগুলো নিয়ে বসে পড়েছি, দেখুন কাটবো। কাঁকড়া দেখুন, কাঁকড়া। তবে কাঁকড়া কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা। কাঁকড়াগুলো কাটবো। কাঁকড়া আছে ভিতরে ভিতরে, যে চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, বুঝছেন? তাহলে কাঁকড়াগুলো কেটে নিই। কাঁকড়ার এই দাঁড়গুলো কেটে দিয়ে, মুখটা এভাবে কেটে, এই যে এগুলো যে ঘিনু, এগুলো আলাদা করে রাখবো। আর এই যে পিছনের এই যে এইটা কেটে বাদ দিয়ে দিতে হবে, ব্যাস। আর এইগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন একটা কাটা হয়ে গেল।
বন্ধুরা এই কাঁকড়ার মধ্যে যে ঘিনুগুলো আছে এইগুলো কিন্তু ফেলবো না। এই যে এইগুলো যেগুলো কাঁকড়ার থেকে বেরিয়ে যাচ্ছে সেইগুলো আলাদা করে আমি তুলে রাখছি, ওটা তরকারিতে দিয়ে দেবো পরে। এই যে তুলে রেখেছি, এই যে এই তো হয়েছে চলে যাচ্ছিও আমা আগে বড় টাটা বড় কাঁকড়া। এটা কেটে গেল। তুই দাও টাটা কোনটা বড় কাঁকড়া খুঁজছো? হ্যাঁ, এই কাঁকড়াগুলো বন্ধুরা এখন তো ছোট ছোট, আর ঠিক 15-20 দিন পরে এই যে এইটা বড় দেখা। হ্যাঁ দাও দাও না, 15-20 দিন পরে এই কাঁকড়াগুলো এরকম এরকম হয়ে যাবে। হাই আঙ্কেল ওরে বাপ, ওরে বাপ। ক্যামেরা কিন্তু দাও বন্ধুরা, কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। এই যে কতটা কাঁকড়া কেটে নিয়েছি, আর এইগুলো হচ্ছে তার ঘিনু। এই যে, আর কাঁকড়া তো কেটেছি, কাঁকড়ার খোসা বেরিয়েছে। এই যে কতটা খোসা বেরিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, আজকে রেসিপিটি করব, আমার মেয়ে মানে দিভিয়া বলছে কাঁকড়ার ভাজা খাবে, আর আপনাদের দাদাভাই বলছে কাঁকড়া দিয়ে পাকা তেঁতুলের টক খাবে। তো দুজনেরই ইচ্ছে পূরণ করব, মানে মেয়ের জন্য কাঁকড়া ভাজা করে দেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর পাকা তেঁতুল দিয়ে টক করব। তাহলে এগুলো ধুয়ে একদম সরাসরি রান্নার কাছে যাই। পরিষ্কার করে এনেছি, লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। যে ঘিনুটা আলাদা করে রেখেছি, কিছুটা ভাজা করব আর কিছুটা টক করব। কড়াটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে কাঁকড়া ভাজাটা করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো আমি কাঁকড়াগুলো, কারণ পেঁয়াজটা কাঁকড়ার সাথে পেঁয়াজগুলো আরও ভাজা ভাজা হয়ে যাবে, তাই এই অবস্থায় দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাঁকড়া লঙ্কা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর এই সময় দেব আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু দেবো, যাতে ভাজাটা খেতে আরও বেশ সুন্দর হয়। আর কিন্তু কোনো মশলা দেবো না বন্ধুরা। এবারে গ্যাসের আঁচটা একটু কমিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে ভেজে নেব। বন্ধুরা, কাঁকড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একবার দেখুন
কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কি সুন্দর কালার আর কি সুন্দর খেতে লাগে বন্ধুরা, কতটা সুন্দর দেখুন। কড়াটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। এরপরে কাঁকড়া দিয়ে পাকা তেঁতুলের টকটা করে নেব। করার জন্য নিয়ে নিয়েছি এখানে পাকা তেঁতুল, একটা বাটির মধ্যে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পাকা তেঁতুলটা চটকে নেব, চটকে এর মধ্যে থেকে মাঠটা বার করে নেব। বন্ধুরা তেঁতুলটা চটকে নিয়েছি আর কতটা থকথকে তেঁতুলের মাড় বেরিয়েছে একবার দেখুন, কি সুন্দর থকথকে মাড়। তেল দিয়ে দিলাম। টকের জন্য কাঁকড়াগুলো ভেজে নেব। যে ঝিনুটাও ছিল এর মধ্যে দিয়ে দিলাম, হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে না। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর খুন্তির সাহায্যে কেটে নেব। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি যে তেঁতুলের যে মাঠটা বার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আরও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। টকের ঝোলটা ফুটে উঠলে তবে কাঁকড়াগুলো দেবো। ফুটে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কাঁকড়াগুলো। আর এখানে দেব আমি চিনি। এই পাকা তেঁতুল টকে যদি চিনি দেওয়া যায় তাহলে টকটা খেতে খুব সুন্দর হয়, মিষ্টি মিষ্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা পাকা তেঁতুল দিয়ে টকটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আর এই পাকা তেঁতুল টক দিয়ে ভাত খেতে না অসাধারণ লাগবে বন্ধুরা। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কাঁকড়ার পাকা তেঁতুলের টকটা হয়ে গেছে আর কতটা সুন্দর, আর কালারটা একবার দেখুন। আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, কি বলবো। পাকা তেঁতুলের গন্ধটা এত সুন্দর বেরাচ্ছে আর ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে। আর এইদিকে কাঁকড়া ভাজাটাও দেখুন। তো আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও আসছি।